ইরান বলতে আপনার চোখে কি ছবি ভেসে ওঠে? প্রাচীন পারস্যের রাজকীয় ইতিহাস, নাকি মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় সভ্যতা? আজ আমরা দেখব এক ভিন্ন ইরানকে, যেখানে আধুনিকতার দ্রুত পদচারণা শহরের আকাশরেখা বদলে দিয়েছে। এটি শুধু কোনো ঐতিহাসিক ভ্রমণ নয়, বরং প্রকৃতির অপার সৌন্দর্য ও আধুনিক জীবনের এক অসাধারণ গল্প। ইরানের রাজধানী তেহরান এক বিশাল শহর, যেখানে প্রায় 1.5 কোটি মানুষের পদচারণায় মুখরিত থাকে দিনরাত। এই শহর যেন ইরানের হৃৎপিণ্ড, যেখানে ঐতিহ্য আর আধুনিকতা এক অদ্ভুত বন্ধনে আবদ্ধ। একদিকে যেমন চোখে পড়ে সুউচ্চ সব আধুনিক স্থাপত্য, তেমনি শহরের আনাচে কানাচে লুকিয়ে আছে ঐতিহাসিক স্থাপত্যের নীরব সাক্ষী। গ্র্যান্ড বাজার, যা ইরানের অন্যতম প্রাচীন স্থান, আজও তার ঐতিহ্য ধরে রেখেছে। সরু গলিতে মশলার সুগন্ধ, কার্পেটের রং আর কারুশিল্পের মনোমুগ্ধকর কাজ যেন এক ভিন্ন জগতে নিয়ে যায়। অন্যদিকে তেহরানের আধুনিক অংশে রয়েছে প্রশস্ত সব রাজপথ, সুদৃশ্য উদ্যান আর অত্যাধুনিক শপিং মল। রাতের আলোয় ঝলমল করা ফিরদৌসি স্ট্রিট কিংবা ওয়ালি আসার অ্যাভিনিউতে হেঁটে বেড়ানো এক ভিন্ন অভিজ্ঞতা দেয়। এখানে ক্যাফেগুলোতে তরুণ প্রজন্মের আড্ডা, আর্ট গ্যালারিতে শিল্পকলার প্রতি অনুরাগ, সব মিলিয়ে তেহরান যেন এক জীবন্ত ক্যানভাস, যেখানে সময়ের প্রতিটি মুহূর্ত নতুন রঙে রেখাঙ্কিত হয়। তেহরানের উত্তরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আলবোর্জ পর্বতমালা। এই পর্বতশ্রেণী যেন ইরানের উত্তর সীমান্তের এক বিশাল প্রাচীর। এর সর্বোচ্চ শৃঙ্গ দামাভন্দ, যা প্রায় 5610 মিটার উঁচু, শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্যেরও অন্যতম উচ্চতম পর্বতশৃঙ্গ। শীতকালে এর বরফ ঢাকা চূড়া এক অপার্থিব দৃশ্যের সৃষ্টি করে। আলবোর্জ পর্বতমালা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নয়, এটি জীববৈচিত্র্যেরও এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রাণী এখানে আশ্রয় নেয়। গ্রীষ্মকালে এখানকার সবুজ উপত্যকা ট্রেকিং এবং হাইকিংয়ের জন্য আদর্শ স্থান। ঝর্ণার মিষ্টি জল আর পাখির কলরব মনকে শান্তি এনে দেয়। এখানকার পাহাড়ি গ্রামগুলোতে গেলে ইরানের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগ মেলে। পালাঙ্গানে গ্রামের সিঁড়ির মতো করে তৈরি বাড়িগুলো যেন প্রকৃতির সাথে মানুষের একাত্মতার উদাহরণ। ইরানের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে বিস্তৃত জাগ্রস পর্বতমালা এক ভিন্ন প্রাকৃতিক দৃশ্যপট তৈরি করে। এই পর্বতমালা রুক্ষ, শুষ্ক এবং এর গিরিখাতগুলো গভীর। জাগ্রসের সৌন্দর্য তার বন্ধুরতাতেই নিহিত। এই অঞ্চলে বসবাস করে বিভিন্ন যাযাবর উপজাতি, যাদের জীবনধারা শতাব্দীর পর শতাব্দী ধরে অপরিবর্তিত রয়েছে। তারা তাদের পশুপাল নিয়ে গ্রীষ্মকালে উঁচু পাহাড়ে এবং শীতকালে অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চলে ঘুরে বেড়ায়। তাদের ঐতিহ্যবাহী পোশাক, গান ও নৃত্য ইরানের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। জাগ্রস পর্বতমালার পাথুরে পথে হেঁটে গেলে মনে হয় যেন কোনো প্রাচীনকালের যাত্রী। এখানকার নীরবতা আর প্রকৃতির অকৃত্রিম রূপ মুগ্ধ করার মতো। ইরানের উত্তর অংশটি সম্পূর্ণ ভিন্ন এক ভূপ্রকৃতির অধিকারী। এখানে মরুভূমির রুক্ষতা নেই, আছে কাস্পিয়ান সাগরের তীরবর্তী সবুজের সমারোহ। আলবোর্জ পর্বতমালার উত্তরে অবস্থিত এই অঞ্চলটি ঘন বন, চা বাগান এবং সবুজ ধানের ক্ষেতে ভরা। এখানকার আবহাওয়া আর্দ্র ও মনোরম, যা ইরানের অন্যান্য অংশের থেকে সম্পূর্ণ আলাদা। কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত শহর যেমন র্যাস্ট এবং বাবলসর তাদের নিজস্ব সংস্কৃতি ও জীবনযাত্রার জন্য পরিচিত। এখানে সমুদ্রের ঢেউয়ের শব্দ আর পাখির কলরব এক ভিন্ন ধরনের প্রশান্তি এনে দেয়। এই অঞ্চল প্রমাণ করে ইরান শুধু মরুভূমি বা পাহাড়ের দেশ নয়, এটি সবুজের এক বিশাল রাজ্য। ইস্পাহান শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া জায়ান-দেরুদ একসময় এই শহরের প্রাণ ছিল। যদিও বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এর প্রবাহমানতা কিছুটা কমেছে, তবুও এর ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্ব আজও অমলিন। সিওসে পুল এবং খাজু ব্রিজের মতো ঐতিহাসিক সেতুগুলো নদীর বুকে দাঁড়িয়ে আজও সাফাবীয় যুগের শিল্পকলার সাক্ষ্য বহন করে। ইরানের অন্যান্য নদী যেমন কারুন, যা দেশের দীর্ঘতম নদী, এবং আরাজভান্দ, যা বিভিন্ন অঞ্চলের কৃষিজমিতে জল সরবরাহ করে, এগুলো ইরানের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে গড়ে উঠেছে জনবসতি এবং উর্বর কৃষিজমি। নদীর শান্ত স্রোত এবং তার চারপাশের সবুজ প্রকৃতি ইরানের ভূদৃশ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এই ছিল ইরানের এক ঝলক। তার আধুনিক শহরের জীবনযাত্রা থেকে শুরু করে আকাশছোঁয়া পর্বতমালা, যাযাবরদের ঐতিহ্যপূর্ণ জীবন, কাস্পিয়ান সাগরের সবুজ উপকূল এবং ইরানের জীবনদায়ী নদী।
ইরান শুধু তার ঐতিহাসিক স্থাপত্যের জন্য নয়, তার বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও বিখ্যাত। প্রতিটি অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, যা এই দেশকে করেছে আরও আকর্ষণীয় ও মনোমুগ্ধকর। ইরানের এই রূপ যেন এক বিশাল ক্যানভাস, যেখানে প্রকৃতি তার আপন খেয়ালে এঁকেছে নানান রঙের ছবি।